সরাসরি তাদের মতো করে আক্রমণ করেছেন। ইভেন সকালেও তারা হসপিটালে গিয়ে মানুষকে মেরে আসছে। বর্তমান আজকে যে ইস্যুটা চলছে, অর্থাৎ সাদপন্থীরা এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে এখানে তারা উপস্থিত ছিল এবং তাদের মধ্যে যে ফিলিংসটা কাজ করছিল যা তারা ইসলামটাকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরবে যেটা একটি ভ্রান্ত। তো এই বিষয়ে আমাদের এই টঙ্গীতে 2টি জোর হয়, একটা হলো সাদপন্থী, একটা জুবায়েরপন্থী। তো জুবায়েরপন্থী কিছু ব্যক্তিত্ব এখানে এসেছিল, তারা ছিল। তো তার সাথে সাথে কিছু মাদ্রাসা ছাত্র এখানে ছিল। তো আমাদের মাঝখানে যারা ওলামায়ে কেরাম রয়েছেন তাদের পরামর্শ হলো যে আমরা একটি মিটিং করে এটার সিদ্ধান্ত করব যে কে কবে জোর করবে। তো এটার জন্য আমাদের সময় প্রয়োজন ছিল। সময় নেওয়ার কারণে ইতিমধ্যে তারা হঠাৎ করে একটি পরামর্শ নিয়ে, তারা ব্যক্তিগতভাবে পরামর্শ নিয়ে রাতের আধারে এসে মানুষকে এবং যারা ছাত্র ছিল ওদেরকে অতর্কিতভাবে আক্রমণ করেন। দেখতে পাবেন ভিতরে একটি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় গিয়ে ছাত্রদেরকে জিম্মি করে উস্তাদদেরকে হয়রানি করা হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। তো এই সংবাদটা যখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ শুনেন এবং শোনার পর এই বিষয়টি পরামর্শ করার জন্য তারা কাকরাইল মসজিদে যান এবং সেখানে গিয়ে একটি মিটিং করেন, যেখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের সুনামধন্য আলেম মাওলানা মামুনুল হক সাহেব এবং অন্যান্য আলেমগণ। তো সেখানে তারা পরামর্শ করে সেখান থেকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম আমাদের প্রান্তিত যে সাদপন্থী আছে তাদের যে মুফতি ওনাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে ওনাকে বলা হয়েছে যে আপনারা এভাবে আক্রমণ করবেন না, এটা খুবই খারাপ দেখা যাচ্ছে। তো তারা এটাও বলেছে আপনারা যদি আইন হাতে তুলে নেন তাহলে আমরা দেশের বাইরে আপনাদেরকে গণ্য করব, দেশদ্রোহিতার একটি আকাঙ্ক্ষা বা এরকম একটি আমরা আপনাদেরকে বলবো। তো তারা এই কথা না শুনে সরাসরি তাদের মতো করে আক্রমণ করেছেন। ইভেন সকালেও তারা হসপিটালে গিয়ে মানুষকে মেরে আসছে। আপনাদের পাশেই দেখবেন হসপিটাল আছে, সেখানে গিয়ে মেরে আসছে। তো আমাদের বক্তব্য সেটা হলো প্রত্যেকটা বিষয়ের সমস্যা থাকতেই পারে। তো সমস্যা থাকলে সেই বিষয়ের সমাধান অবশ্যই করতে হবে। তো আপনারা এইভাবে হাত কেন তুলবেন গায়ে?